অবশ্যই সবাই তো পালিয়ে গেছে, কেউ নেই। কাউন্সিলররা কেউ ব্যাংকক পর্যন্ত চলে গেছে শুনলাম, ব্যাংককে গিয়ে লুকোচ্ছেন। আর এদিক সেদিক ভারতের এই প্রান্ত সেই প্রান্ত, কেরালা থেকে উত্তরপ্রদেশ সবেতে পাওয়া যাচ্ছে মানুষজনকে, নিজের বাড়িতে নেই। যারা এত সুন্দর সুন্দর বিছানা টিছানা বানিয়ে রেখেছেন সে তো আমরা দেখেছি। তো স্বর্গ মানে স্বর্গে জানতাম আকাশে টাকাশে হবে, আমরা তো পাতালে স্বর্গ পর্যন্ত দেখে নিয়েছি তৃণমূলের। তাহলে তৃণমূল জামানায় যা যা হয়েছে তা এখন বেরোবে। আর যারা সেই সব অপরাধী তারা পালিয়ে যেখানেই বেরাক না কেন, আমরা ইঁদুরের গর্তে ধোঁয়া দিতে জানি, ধোঁয়া দিয়ে ইঁদুর বার করব, তারপরে ইঁদুরকে শায়েস্তা করা হবে। মহামৈত্র তিনি বলেছিলেন আমার উপর ডিম ছোঁড়ার সাহস করবেন না, আমি আইনি পদক্ষেপ নেব। কালকে তো বেশ দিব্যি ডিম খেলেন তিনি। হ্যাঁ, ডিম খাচ্ছেন, কিন্তু সেটা তার দলের লোক খাইয়েছে ডিম। ওনাদের যারা নেতৃত্ব ওই অঞ্চলের তারাই তো বলেছেন যে এখানে ডিম হবে, ডিম কারি হোক, ডিমের অমলেট হোক, হবে। কিন্তু সেই অমলেট কারির যারা বার্তা দিচ্ছেন তারা কেউ আসেননি। তার মানে পূর্ব পরিকল্পিত তৃণমূলের বিসি ডি যা বলবেন টিম, উনি যদি এ টিম হয়ে থাকেন ওনাদের কথা মতো, আসল নকল তালমিচড়ির দোকান খুলেছেন তো ওনারা, সরি কোনো কিছু নিয়ে বলা হচ্ছে, তবুও বলবো যে নকল হইতে দূরে থাকুন, সাবধান। আমাদের ছবি আর সই দেখে নিন, সেই রকম অবস্থা, লোগো আর সই দেখে নিন, সইও তো জাল করে বসে আছে। তো এই তো দলের পরিণতি। আমাদের এখনো নোখে কিন্তু ভোট দেওয়ার সেই কালিটুকু ওঠেনি, রয়েছে সামান্য হলেও, কিন্তু দলটা উঠে গেল। চোরের দল চুরি করতে এখন আর পাচ্ছে না, তাই দলও টিকছে না। যে দলের নীতি ছিল দুর্নীতি, সেই দল কি করে টিকে থাকতে পারে? সেই দল অবিলম্বে ভোট হওয়ার সাথে সাথে ক্ষমতাচ্যুত হতেই পারে। রাজনীতিতে দল ক্ষমতায় আসবে, ক্ষমতা থেকে বেরিয়ে যাবে। ক্ষমতার অলিন্দে সবসময় কেউ থাকে না। তা বলে একটা পার্টি পুরো পাত্তাড়ি গুটিয়ে উঠে যাবে তাকে, এ তো আমরা জীবনে দেখিনি। পার্টি যখন উঠে গেল তার মানে ওটা দুর্নীতি করা পার্টি ছিল, তাই যার নীতি নেই সে তো হারাবেই সবকিছু। মহুয়া মৈত্রকে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করলো কে ডিম ছুঁড়েছে, তখন তিনি বলছেন বিজেপি বাদরের বাচ্চারা ডিম ছুঁড়েছে। এইবার বিজেপি বাদরের বাচ্চারা কেউ ছড়েনি। যারা 4 মে দুপুর 12টার পর নিজেরা দায়িত্ব নিয়ে গেরুয়া আবির কিনেছেন, পতাকা কিনেছেন বিজেপির, বা কোনো জায়গা থেকে খুলে নিয়েছেন, ঝান্ডা হাতে নিয়েছেন, সেই একেবারে নব্য বিজেপি রাই, অর্থাৎ তৃণমূল রাই করেছে। 25-75 ভাগে যেখানে গরমিল হয়েছিল তারা প্রতিশোধ নিচ্ছে একেবারে বিজেপির আড়ালে। বিজেপির রীতি নীতি সংস্কৃতির মধ্যে কোনো ডিম কালচার নেই, আসবে না, কোনোদিনও আসবে না। তৃণমূলীরা বলছেন যে ইচ্ছে করে করে বিজেপি সমস্ত তৃণমূলের লোকজনকে, নেতাদেরকে তোলাচ্ছে। কেউ ইচ্ছে করে দোলাতে পারে না। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ইচ্ছে করে সবাইকে ঢুকিয়ে দিতে পেরেছিল? যিনি যখন ক্ষমতায় ছিলেন বিজেপির সবাইকে ইচ্ছে করে করে ঢোকাতে পেরেছিলেন কি? এইরকম চুরির বদনাম দিয়ে পারেননি, পারবেনও না। কাউকে মিথ্যে বদনাম দিয়ে ঢোকানো যায় না, রাখা যায় না। আইনের শাসন সর্বত্র রয়েছে, তো আইন যা দেখছে, যা হচ্ছে তার প্রমাণ রয়েছে। প্রমাণ লোপাট তো ওনারা করতে জানেন, আমাদের কিন্তু কোনো প্রমাণ লোপাট হয়নি। উনি তো অভয়ার পুরো যে প্রমাণ লোপাট করেছেন সেটাও এবার সামনে আসবে, তার মদতে লোপাট হয়েছে। ওনারা ওই সমস্ত নিয়ে অনেক প্র্যাকটিস করেছেন, ওনাদের ওইসব নিয়ে অনেক কালচার করা আছে, পারলে ওনারা এর উপরে থিসিস লিখতে পারেন। আমাদের এইসব নেই, কারণ দলটা রীতি নীতি সংস্কৃতির ওপরে দাঁড়িয়ে রয়েছে। কারণ স্বরাষ্ট্রবাদী দল, এটা জাতীয়তাবাদী, একেবারে সম্মান করে ভারতবর্ষের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি আমাদের দলের সম্মান আছে, তাই কেউ এইরকম নীতিবিরুদ্ধ কাজ করবে না।